অন্তরার কথা মনে আসতেই ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল বিহান। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠেছিল তার। পাশ দিয়ে যাওয়ার সময় রুম সার্ভিসের ছেলেটা তার দিকে অবাক চোখে চেয়ে আছে দেখে বাস্তবে ফিরে এলো সে। আর তারপর নিজের ওপরেই নিজের রাগ হলো। দুনিয়ায় কত লোকই তো এই পারফিউমটা ইউজ করে, এর সঙ্গে অন্তরাকে রিলেট করার মতো বোকামি আর হয় না। ভাবতে ভাবতে নিজের রুমে এসে ঢুকলো বিহান। পরের দিন আবার হোটেলের রিসেপশনে সেই পারফিউমের গন্ধ পেল বিহান। বোঝাই যাচ্ছে পারফিউম ব্যবহারকারিণী খানিকক্ষণ আগেই এখানে ছিলেন। ব্যাপারটা খুব বোকা বোকা বুঝলেও আবার স্মৃতির অতলে তলিয়ে গেল বিহান। অন্তরার স্মৃতি যে তাকে এখনো ভালোই কাবু করে ফেলতে পারে তা সে বুঝতে পারল। পরক্ষণেই মনে হলো অন্তরার মতো বিশ্বাসঘাতক সুবিধাবাদী মেয়ের কথা মনে করে সে নিজের সময় নষ্টই করছে শুধু। মন শক্ত করে কনফারেন্স রুমের দিকে এগোলো সে। আজ বিকেলে আশপাশটা একটু ঘুরে দেখতে হবে, মনে মনে ভাবল সে। বিকেলে বিহান যখন রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় রিসেপশন থেকে ফোন এলো। কেউ একজন নাকি তার সঙ্গে দেখা করতে এসেছে। তাড়াতাড়ি বেরিয়ে এলো সে। রিসেপশনে এসে বিহানের বিস্ময়ের শেষ রইল না। হাসি মুখে রূপা দাঁড়িয়ে। রূপাকে দেখেই ভেতরটা জ্বলে গেল বিহানের। এখানে কি করছে? একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল সে। কাছে যেতেই রূপা এসে হাই বেবি বলে তাকে জড়িয়ে ধরল। তুমি এখানে? জোর করে হাসার চেষ্টা করল বিহান। হ্যাঁ, আন্টি পাঠালো, বলল উই শুড এনজয় টুগেদার। সিমলা এত বিউটিফুল। রূপার কথা শুনে মায়ের ওপর খুব রাগ হলো বিহানের। তাকে না জানিয়ে এরকম একটা ডিসিশান মা কি করে নেয়? সে তো বলেই এসেছিল ফিরে গিয়ে রূপার সঙ্গে কথা বলবে। রুম বুক করতে গিয়ে খুব ঝামেলা শুরু করলো রূপা। বিহানের পাশের রুমটাই তার চাই। এদিকে বিহানের দুদিকের 203 আর 205 দুটোর কোনোটাই ওরা রূপাকে দেবে না। রুম 203 বুকড ম্যাম, আর 205 আমরা কাউকে দিই না। অনেক ভালোভাবে বোঝানো হলেও রূপা কিছুতেই বুঝতে চায় না। রুম নাম্বার 205 ওর চাই। কত টাকা লাগবে তোমাদের? আমার 205ই চাই। খুব অস্বস্তিতে পড়ে যায় বিহান, কিন্তু রূপা তার কথাও শোনে না। এইসব 2 টাকার কর্মচারীদের কি করে এত সাহস হয়? ওরা জানে আমি কে? এই ডাকো তোমাদের ম্যানেজারকে। এই সামান্য ব্যাপারে আবার ম্যানেজার কেন ম্যাম? শেষমেশ রূপার চিৎকার চেঁচামেচিতে ম্যানেজারকে ডাকতে বাধ্য হয় ডিউটিতে থাকা ছেলে দুটি। মনে মনে খুব বিরক্ত হয় বিহান। তার যত রাগ গিয়ে পড়ে মায়ের ওপর। হোয়াট হ্যাপেন্ড? মেইলি গলা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে যার পর নাই অবাক হয়ে যায় বিহান। ওদিক থেকে যে এসে দাঁড়িয়েছে সে আর কেউ নয়, অন্তরা। ফর্মাল স্যুটে অসাধারণ ব্যক্তিত্বময়ী লাগছে তাকে, সঙ্গে তার সেই প্রিয় সুঘ্রাণ। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তার দিকে চেয়ে থাকে বিহান। তার ইন্দ্রিয় যে তার সঙ্গে প্রতারণা করেনি সেটা সে ভালোই বুঝতে পারল। কিছুক্ষণ আগেও রিসেপশন থেকে ফোন যেতে মনে মনে একটা ক্ষীণ আশা তৈরি হয়েছিল তার। সে যাকে দেখতে চাইছে তাকেই দেখতে পাবে। এটা কি ধরনের সার্ভিস আপনাদের? জানেন আমি কে? আপনাদের হোটেলের এগেনস্টে মিডিয়ায় হইচই ফেলে দেব আমি, চিৎকার করে বলল রূপা। খুব ভদ্রভাবে তাকে চুপ করতে অনুরোধ করল অন্তরা। বিহানকে দেখে সেও যার পর নাই অবাক।
বুকের ভেতরে ঝড় শুরু হয়ে গেছে তার। বিহান যে গত 2 দিন ধরে এই হোটেলেই আছে সেটা জেনে অদ্ভুত লাগছে তার। কিন্তু অহংকারী দুর্বিনীত এই মেয়েটি বিহানের সঙ্গে দেখা করতে এসেছে এবং তার পাশের রুমে থাকার জন্য রীতিমতো ঝগড়া করছে, এটা দেখে তার সত্যি বেশ অবাক লাগলো। কে এই মেয়েটা? বিহানের মতো ছেলে কি করে এই মেয়েটাকে সহ্য করে? ওকে বেবি, লিভ ইট। 205 হোক বা 206, কি যায় আসে? বেশিরভাগ সময়টা তো তুমি আমার সঙ্গেই থাকবে। অন্তরাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে রূপার হাত ধরে বলল বিহান। তার কথা শুনে খুব খুশি হলো রূপা। ওকে বেবি। বিহানের বাহুলগ্না হয়ে সেখান থেকে চলে গেল রূপা। তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভেতরে একটা অদ্ভুত কষ্ট অনুভব করল অন্তরা। বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। এই মেয়েটাকে নিশ্চয়ই বিহানের মা পছন্দ করেছে, ওনার মতোই অহংকারী। আর বেশিক্ষণ সেখানে না থেকে নিজের রুমে ফিরে এলো অন্তরা। সদ্য জয়েন করেছে সে এই হোটেলে। হোটেলের গেস্ট রুমে 3 মাসের জন্য থাকার পারমিশন পেয়েছে সে। ছেলে রিক এক বিরল ডিসঅর্ডারের শিকার, তাই বাইরে ভালো অ্যাকোমোডেশন খুঁজে পেতে তার একটু সময় লাগবে। ছেলেকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন তার, তাই দিনরাত এক করে কাজ করে সে। সুযোগ পেলেই ওভারটাইম করে। আর রিকের কথা ভাবতে ভাবতে আবার বিহানের চিন্তা মাথায় চলে এলো তার। রিক জানে তার বাবা নেই, আর বিহান তো রিকের অস্তিত্ব সম্পর্কেই ওয়াকিবহাল নয়। খানিকক্ষণ পর রূপাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় বিহান। সিমলার নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে একান্তে সময় কাটানোর জন্য রূপাকে এখানে পাঠিয়ে দিয়েছে মা। মনে মনে খুব রেগে গেলেও অন্তরা এখানে আছে জেনে তাকে দেখাতে রূপার সঙ্গে প্রেমের অভিনয় চালিয়ে যায় বিহান। রুমের বাইরে বেরোলে হাত ধরাধরি করেই বেরোচ্ছে তারা। ভেতরে অবশ্য তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না সে। রূপার অবশ্য অত বোঝার ক্ষমতা নেই। তবে রূপার সঙ্গে বেরোলেও বিহানের মন পড়ে থাকে অন্তরার কাছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। চাইলেও মন থেকে অন্তরাকে ঘৃণা করতে পারছে না সে। আবার অন্তরার বিশ্বাসঘাতকতার স্মৃতি তাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছে। রূপার কথা মতো হোটেলের বুকিং 2 দিন এক্সটেন্ড করলো সে। কাল কনফারেন্স শেষ, তারপর 2 দিন একটু ঘুরে বেড়াবে তারা। পরদিন বিকেলে বেরিয়ে হোটেলের বাইরে একটা বাচ্চা ছেলেকে দেখল সে। বাচ্চাটাকে আরও 2টো বাচ্চা খুব বিরক্ত করছে, আর বাচ্চাটা অসহায়ভাবে কাঁদছে। বিহান এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। বাচ্চাটা জড়িয়ে জড়িয়ে কিছু বললেও বিহান কিছুই বুঝতে পারল না। কথা বলতে তার বেশ কষ্ট হচ্ছে। আর তারপর হঠাৎ বাচ্চাটার খিঁচুনি শুরু হয়ে গেল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে কি করবে বুঝতে পারল না বিহান। সে এই সিমটম জেনে বাচ্চাটার যে নিউরোলজিক্যাল প্রবলেম আছে তা বিহান ভালোই বুঝতে পারছে। হঠাৎ কোথা থেকে এক মহিলা ছুটে এসে বাচ্চাটাকে টেনে নিল নিজের কাছে। ওই অবস্থাতেই তাকে টেনে নিয়ে চলে গেল হোটেলের ভেতর। চলো, দেরি হয়ে যাচ্ছে। রূপা একবারে তাকে টেনে নিয়ে চলে গেল। মনের মধ্যেটা কেমন যেন খচখচ করতে লাগলো বিহানের। রাতে ডিনার সেরে ফেরার সময় হোটেলের করিডোরে অন্তরার সঙ্গে দেখা হয়ে গেল বিহানদের। অন্তরার সঙ্গে বিকেলের সেই বাচ্চাটা। বিহানকে দেখেই তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেল অন্তরা। প্রচণ্ড কৌতূহল হলো বিহানের। রূপাকে রুমে ছেড়ে একটু আসছি বলে বেরিয়ে এলো সে।
রিসেপশনে জিজ্ঞেস করে খুঁজে বার করল অন্তরাকে। তোমার সঙ্গে ওই বাচ্চাটা কে ছিল? সরাসরি জিজ্ঞেস করল বিহান। আমার ছেলে। কি অদ্ভুত, মায়ের পাপের শাস্তি পাচ্ছে ছেলেটা। বিহানের মুখে বাঁকা হাসি। চুপ, একটা কথাও বলবে না তুমি আমার ছেলের সম্পর্কে। একেবারে ফোঁস করে উঠল অন্তরা। কিছু ভুল বলেছি নাকি? না, তোমরা তো কোনো ভুল করতেই পারো না। যত ভুল তো করে আমাদের মতো গরিব লোকেরা। হ্যাঁ, তা তো করেই। ছেলেটার ঠিকঠাক ট্রিটমেন্ট করাও, ভালো হয়ে যাবে, আদেশের সুরে বলল বিহান। আমি চাই ও ভালো হয়ে যাক, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন, আর সেটা জোগাড় করতে আমার সময় লাগবে। কেন? ওর বাবা বুঝি জন্ম দিয়েই খালাস? ভালোই করেছে, তোমার মতো মেয়ের এরকম শাস্তিই প্রাপ্য। বিহানের কথাগুলো গায়ে কাঁটার মতো বিঁধলেও সেখান থেকে চলে যেতে পারে না অন্তরা। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। চুপ করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে বিহানও। আমার ছেলেটার অনেক কষ্ট, তুমি তো নিউরোসার্জন, পারবে ওকে ঠিক করে দিতে? হঠাৎ জলভরা চোখে বিহানের দিকে তাকিয়ে বলে অন্তরা। খানিকটা অপ্রস্তুতে পড়ে যায় বিহান। চুপ করে থাকে সে। চলে যায় অন্তরা। পরের দিন ডিউটি থেকে ফিরে ছেলেকে কোথাও খুঁজে পায় না অন্তরা। রিককে যে দেখাশোনা করে সেই ডলিও কিছু বলতে পারছে না।